মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ বাঁধিয়ে দখল করার নেশায় মত্ত হয়ে উঠেছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলের লাগানো অশান্তির আগুনে পুড়ছে ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া। এবার ইরাকের দিকে কুনজর পড়েছে তাদের। জাতিসংঘের মঞ্চ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুমকি ইরাকে নতুন করে যুদ্ধে দামামা বাজিয়ে তুলেছে। এতে করে স্থিতিশীলতার স্বপ্ন দেখা বাগদাদ নতুন সংকটের সামনে দাঁড়িয়ে। জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সরাসরি হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এ থেকে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইসরায়েলের উদ্দেশ্য আসলে কি? এবার কি তাহলে ইরাকের দিকে নজর পড়েছে ইসরায়েলের? এমন প্রশ্নও সামনে আসছে। 26শে সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া ভাষণে ইরাকের নাম উল্লেখ করে নেতানিয়াহু বলেন, সেখানকার প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতানিয়াহুর এমন মন্তব্যের পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন। নেতানিয়াহুর বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ধরনের হুমকি অগ্রহণযোগ্য। যদি একজন ইরাকি নাগরিকের উপর হামলা হয়, তবে সেটিকে পুরো জাতির উপর হামলা হিসেবে দেখা হবে। এদিকে নেতানিয়াহুর এই হুমকিকে অর্থহীন ও দুর্বলতার প্রকাশ বলে উড়িয়ে দিয়েছেন ইরাকের রাজনীতিবিদ আবু মিথাক আল মাসার। তিনি বলেন, নেতানিয়াহু গাজায় কোনো সিদ্ধান্তমূলক বিজয় অর্জন করতে বা ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন। তাহলে এ ধরনের ক্ষমতার দাবি তিনি কোথা থেকে করেন? ইরাকের উপর আক্রমণ চালালে ইসরায়েল আরেকটি ব্যয়বহুল যুদ্ধের গোলক ধাঁধায় জড়িয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। অভিযোগ রয়েছে, ইরাকের এসব প্রতিরোধ গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সহায়তা দেয় ইরান, আর তাই ইরাককে বারবার ইরানের প্রভাব থেকে সরে আসতে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি সম্প্রতি ইরাকের আল নুজাবা আন্দোলন, কাতাইব সাইয়েদ আল সুহাদা, আনসারুল্লাহ আল আউফিয়া ও কাতাইব ইমাম আলী, এই চারটির প্রতিরোধ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি। এই গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন তালিকায় যুক্ত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত ইরাকের সরকার থেকে এই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তবে ইরাকের রাজনীতিবিদ আল আজাউইর মতে, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের চেষ্টা প্রচারণা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, একটা গোষ্ঠী বা 10টা গোষ্ঠী নিরস্ত্র হলেও বাস্তবতা বদলাবে না, কারণ ইরাকিরা সবাই ইসরায়েলের বিরোধিতা করে। ইসরায়েলের পক্ষ থেকে কোনো আক্রমণ হলে প্রয়োজনে ইরাকের সাধারণ জনগণই হাতে অস্ত্র তুলে নেবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিয়ে নেতানিয়াহুর বক্তব্য যতই উস্কানিমূলক হোক, ইরাকের সঙ্গে ইসরায়েলের সরাসরি যুদ্ধ হওয়ার সুযোগ কম। কারণ বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহে ইরাকের কৌশলগত গুরুত্ব অনেক। এছাড়া যুক্তরাষ্ট্র সেখানে শান্তির প্রতিষ্ঠার চেষ্টা করছে।